নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবদ্গীতা পাঠের আজ ৪০তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও প্রণাম। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের ৪০তম শ্লোক। আজকের শ্লোক আমাদের শেখায়, যখন সমাজে নৈতিকতা দুর্বল হয়ে যায়, তখন শুধু ব্যক্তি নয়, পুরো পরিবার ও আগামী প্রজন্ম তার কষ্ট ভোগ করে। শ্লোক পাঠ। অধর্মাভিভবাৎ কৃষ্ণা প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়াঃ স্ত্রীষু দুষ্টাসু ভাষ্ণেয়া জায়তে বর্ণসংকরঃ। শ্লোকের সহজ অর্থ। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, যখন অধর্ম বৃদ্ধি পায় তখন পরিবারের নারীরা কষ্ট ও অবক্ষয়ের মধ্যে পড়েন, আর সমাজের নৈতিক ভিত দুর্বল হয়ে গেলে বিশৃঙ্খলা ও মূল্যবোধের মিশ্রণ সৃষ্টি হয়। শ্লোকের গভীর ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোককে শুধুমাত্র প্রাচীন সামাজিক কাঠামোর দৃষ্টিতে দেখলে এর গভীর শিক্ষা বোঝা যাবে না। এখানে গীতা মূলত বলছে, যখন একটি সমাজে নৈতিকতা, দায়িত্ববোধ ও মূল্যবোধ দুর্বল হয়ে যায়, তখন সবচেয়ে বেশি আঘাত পড়ে পরিবার ও সম্পর্কের ওপর, আর তার প্রভাব ধীরে ধীরে আগামী প্রজন্মের মানসিকতায় ও চরিত্রেও পড়ে। অধর্ম কিভাবে সমাজে ছড়ায়? অধর্ম সবসময় বড় অপরাধ দিয়ে শুরু হয় না। এটি শুরু হয় ছোট ছোট জায়গা থেকে। দায়িত্ব এড়িয়ে যাওয়া, সম্পর্ককে অবহেলা করা, মিথ্যাকে স্বাভাবিক করে তোলা, স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করা এবং নৈতিকতার বদলে সুবিধাকে বড় করে দেখা। ধীরে ধীরে এই প্রবণতাগুলো সমাজের ভিত দুর্বল করে দেয়। বাস্তব উদাহরণ ১, ভাঙা পরিবারের প্রভাব। ধরুন, একটি বাড়িতে প্রতিদিন অশান্তি, অসম্মান, চিৎকার এবং অবিশ্বাস চলছে। সেই পরিবারের সন্তানেরা বড় হতে হতে কি শিখবে? তারা হয়তো শিখবে সম্পর্ক টেকসই নয়, রাগ দিয়ে কথা বলা স্বাভাবিক, ভালোবাসার চেয়ে ইগো বড়। এইভাবেই এক প্রজন্মের অস্থিরতা পরের প্রজন্মেও ছড়িয়ে পড়ে। বাস্তব উদাহরণ ২, সমাজে নারীদের নিরাপত্তাহীনতা। গীতা এখানে বিশেষভাবে কুলাস্ত্রিয়াহা শব্দ ব্যবহার করেছে, কারণ একটি সমাজের নৈতিক অবস্থার প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে পড়ে নারীদের নিরাপত্তায়, সম্মানে এবং পারিবারিক স্থিতিতে। আজও যখন সমাজে সহিংসতা বাড়ে, নেশা বাড়ে, নৈতিকতা কমে যায়, তখন সবচেয়ে বেশি অনিরাপত্তা অনুভব করেন নারী ও শিশুরা। এই শ্লোক সেই সামাজিক বাস্তবতাকেই তুলে ধরছে। বাস্তব উদাহরণ ৩, সোশ্যাল মিডিয়া ও সম্পর্কের সংকট। আজকের যুগে সোশ্যাল মিডিয়া মানুষের সংযোগ বাড়িয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে সম্পর্কের গভীরতা কমিয়েও দিয়েছে। মানুষ এখন সহজে সম্পর্ক তৈরি করছে, সহজে ভেঙেও দিচ্ছে। কমিটমেন্ট কমছে, ট্রাস্ট কমছে, ধৈর্য কমছে। ফলে পরিবার ও সম্পর্কের ভিত আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়ছে। বর্ণ সংকর। আধুনিক দৃষ্টিতে এর অর্থ। এই শব্দকে শুধুমাত্র জাতিগত অর্থে দেখলে ভুল হবে। গীতার গভীর অর্থ হল, যখন সমাজের মূল্যবোধ ভেঙে যায়, তখন মানুষের পরিচয়, দায়িত্ববোধ ও নৈতিক দিকনির্দেশনাও বিভ্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ মানুষ বুঝতে পারে না কোনটা ঠিক, কোনটা ভুল, কোন সম্পর্কের মূল্য কতটা এবং জীবনের উদ্দেশ্য কি। গীতার মনস্তত্ত্ব। বন্ধুরা, গীতা বারবার বলছে, একটি সমাজ শুধু আইন দিয়ে টিকে থাকে না, এটি টিকে থাকে মূল্যবোধ, পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ এবং আত্মসংযমের ওপর। যখন এগুলো দুর্বল হয়ে যায়, তখন বাইরের উন্নতি থাকলেও ভেতরে অস্থিরতা বাড়তে থাকে। বাস্তব উদাহরণ ৪, সন্তানের মানসিক একাকিত্ব। আজ অনেক বাবা মায়ের অর্থ উপার্জনে এত ব্যস্ত যে সন্তানের সঙ্গে ইমোশনাল কানেকশন গড়ে ওঠে না। বাইরে সব সুবিধা আছে, ভালো স্কুল, গ্যাজেটস, ব্র্যান্ডেড জিনিস, কিন্তু ভেতরে সন্তান একা। সে গাইডেন্স পাচ্ছে না, সময় পাচ্ছে না, মানসিক নিরাপত্তা পাচ্ছে না। এইভাবেই ধীরে ধীরে
ভবিষ্যৎ প্রজন্ম ইমোশনালি দুর্বল হয়ে পড়ে। অর্জুনের গভীর উদ্বেগ। অর্জুন শুধু যুদ্ধের মৃত্যু দেখছেন না, তিনি দেখছেন যুদ্ধের পরে সমাজের ভিত কতটা দুর্বল হয়ে যেতে পারে। তিনি বুঝতে পারছেন, যদি মূল্যবোধ নষ্ট হয় তাহলে ক্ষতি শুধু আজকের নয়, ভবিষ্যতেরও। আর এই গভীর সংকটের মধ্যেই শ্রীকৃষ্ণ মানব জীবনের চিরন্তন জ্ঞান প্রকাশ করতে চলেছেন। পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনার মতে আজকের সমাজে কোন মূল্যবোধ সবচেয়ে বেশি বিপদের মুখে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।